নমস্কার, আমি বিজয় রাউত বলছি। আমি কলকাতাতে থাকি। আমি ডক্টর বিমল কুমার কাছে এসেছি। সে আমার একটা ট্রিটমেন্ট করেছে ইএনটি আরডি সেন্টারে। সেটা আমার একটা নাকের কোনো অসুবিধা ছিল, সেটা আমি অনেক জায়গা দেখিয়েছিলাম, কেউ বুঝতেই পারতো না, উল্টো পাল্টা ওষুধ দিত। তারপরে আমি একবারে মেডিকাতেও দেখিয়েছি, মেডিকাকে দেখিয়েছি। উনি বললো 1 মাস ওষুধ খেয়ে আসবে, তারপরে বলা যাবে। কিন্তু ওনার ওষুধ খেয়ে কোনো কিছু মানে আমার বোঝাই যায়নি। তা আমি অনেক কষ্ট পেয়েছি। আমি সরকারি হসপিটালে দেখালাম, এই দিকে দেখালাম, ওই দিকে দেখালাম, আমাকে অনেক ঘোরাঘুরি করলো। কেউ বলছে বলে তোমার চোখের প্রবলেম আছে, তুমি চোখে দেখাও। চোখে দেখাতে গেলাম, চোখের ওষুধ দিল, কিন্তু আমার এই দিকে কোনো প্রবলেম মানে ছাড়ানো হচ্ছে না। আর আমার নাকটা মানে জাম হয়ে গেছে, মানে কিছু মানে জল সর্দি কিছু হচ্ছেই না। আমার মাথাটা পুরো ভারী হয়ে গেছিলো, মানে এরকম করতে পারতাম না, এরকম অসুবিধা ছিল। তারপর আমি যদি ঘুমে যেতাম আর ঘুম থেকে যদি উঠতাম, ফাট করে আমার মাথাটা ঘুরে যেত। আমি অনেক কষ্ট পেয়েছি। আমি মানে 6 মাস ডক্টর কাছে মানে হসপিটালে প্রাইভেটে অনেক জায়গা ঘোরাঘুরি করেছি, কেউ ঠিক মতন কিচ্ছু বুঝতে পারলো না, উল্টো পাল্টা ওষুধ দিয়ে আমাকে আটকালো। লাস্ট টাইমে আমার অনেক বেড়ে গেল, এত বেড়ে গেল। আমি রাত্রিবেলা যখন ঘুমাতাম, তাহলে আমি এই 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 সাইডে যদি ঘুমাতাম, তাহলে মনে হচ্ছে এইখান থেকে কোনো কিছু মানে জলের মতন এইদিকে চলে আসছে। আবার এইদিকে ঘুমাতাম, আবার মনে হচ্ছে এই রিটার্নটা এইদিকে চলে আসছে। এরকম করে করে মানে আমার অসুবিধা হতো। আমি রাত্রিবেলা ঘাবড়িয়ে উঠে যেতাম, আর ঘুমে আছি, ঘুমেতে মানে হট করে এরকম মনে হচ্ছে কিছু মানে মির্গির মতন কিছু হয়ে যাবে, এরকম প্রবলেম হতো আমার এই এই সাইনাসের জন্যে। আর আমি মানে লাস্ট টাইমে আমি রাত্রিবেলা উঠে যেতাম, আবার নিজের গডকে প্রে করে 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 আটকাতাম। এরকম করে 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 অনেক দিন হয়ে গেল। তারপরে আমি ডক্টর বিমল কুমার কাছে এসেছি। স্যার আমাকে দেখলো, ট্রিটমেন্টটা করালাম। স্যার বললো একটা ছোট অপারেশন করতে হবে, সেই অপারেশন করলে তুমি সুস্থ হবে। সত্যি স্যার আমাকে অপারেশন করেছে, আর আমি এখন সুস্থ আছি, আমি এখন নিঃশ্বাস নিতে পারছি। তার জন্য আমি স্যারকে অনেক অনেক ধন্যবাদ দিই। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, অ্যাকচুয়ালি ওনার যে সমস্যাটা ছিল, নাকে একটা সাইনাসগুলো ব্লক ছিল, এবং যে সেপ্টাম আছে, সেপ্টামটা একদিকে একটু ডেভিয়েশন ছিল, এবং ডেভিয়েশনটা সামনের দিকে থাকার জন্য পেছনের দিকে পুরো স্ট্রেট হওয়া সত্ত্বেও ওর যে ভেন্টিলেশনটা পুরো ঠিকমতো হতো না। আর এদিকে সাইনাস ব্লক থাকার জন্য ওর এই সেন্সেশনগুলো, মাথা ধরে থাকা, নাক দিয়ে হাওয়াটা ঠিকমতো যেত না বলে নাক বন্ধ লাগা, এবং তার সঙ্গে সঙ্গে একটা ডিপ্রেশন, যে যত ডাক্তারের কাছে যাচ্ছে সবাই বলছে তোমার ওষুধ খাও, এ বলছে তোমার চোখে দেখাও, ও দেখছে, মানে নানান রকমের ডক্টরের কাছে। এই নিঃশ্বাসে অসুবিধা হচ্ছে, যাও চেস্টে, এই নিঃশ্বাস ঠিকমতো, মাথা ব্যথা হচ্ছে, যাও আইয়ের ডাক্তারের কাছে। এরকম করে বিভিন্ন জায়গায় এবং বড় প্রাইভেট জায়গাতে দেখিয়েছে, ওর সমস্যাটা সমাধান হয়নি। হ্যাঁ, এখানে দেখা গেল আমার কাছে আরও সিম্পল একটা আমরা এন্ডোস্কোপি করে দেখলাম যে ওর সমস্যাটা সাইনাস রিলেটেড, এবং সাইনাসে ব্লক আছে, সিটি স্ক্যানও করা হয়েছিল, এবং সিটি স্ক্যানেও ব্লক সাইনোসাইটিস পলিপয়েটাল চেঞ্জ ছিল, এবং সব ক্লিয়ার করার পরে এখন কিন্তু নিঃশ্বাস নিতে কোনো সমস্যা হচ্ছে না, একদম স্ট্রেট, দুটো দিকেই সমানভাবে নিঃশ্বাস নিতে পারছে। এবং শুধু তাই না, সাইনাসগুলো ক্লিয়ার, এখন আর ওর সেই সমস্যাগুলো সেই কারণেই হচ্ছে না। হ্যাঁ, যা প্যাথোলজি ছিল সব ক্লিয়ার হয়েছে, অতএব এখন আর ওনার কোনো সমস্যাটা হচ্ছে না। অতএব উনি এখন সেই জন্য সুস্থ বোধ করছেন। নমস্কার। নমস্কার।